Hello everyone, nice to meet you again. So this is my first class for the student of class 12 under the West Bengal Council of Higher Secondary Education, and the lesson we are going to discuss today is the night train at Deoli, which is in their syllabus under the prose section. So this text is written by Ruskin Bond, the famous Anglo-Indian author, who was actually originally from Britain, but he was born in Kashauli, located in Himachal Pradesh in the year 1934, and he was awarded prestigious awards by Indian government like Padma Shri Award in 1999 and Padma Bhushan in the year 2014. He writes in a way that is very easy to understand for all the people, and his first novel is The Room of the Rook. So this is all about the author, and this text, The Night Train is Deoli, is first published in 1988. I think you should have remembered that the publication date of this prose piece, The Night Train at Deoli, 1988. তো এই টেক্সটটাতে আমরা মোটামুটি লেখকের নিজের জীবন থেকে কিছু গল্প পাবো। ইট ইজ ডিরেক্টলি হ্যাভ আ কানেকশন উইথ দ্য author's own life, and this story is the real life story which is inspired from his own life. সো এটা আমাদের একটু মনে রাখা দরকার যে অথরের নিজেরই ব্যক্তিগত জীবন থেকে এই গল্পটা অনেকটাই কানেক্টেড আছে। ওনার এই ছোটোবেলার একটা স্মৃতি মনে করতে পারো। আর ওনার গল্পগুলোতে আমরা মেনলি পাবো হিল এরিয়াজ, মাউন্টেন এরিয়াজ, হিমাচল প্রদেশ, হ্যাঁ, এইসব উত্তরাখণ্ড, এই জায়গাগুলোর বিউটিফিকেশন কিন্তু ওনার লেখার বর্ণনাতে আমরা পাবো। তো গল্পটা পড়া যায়, খুব সুন্দর, খুব দারুণ একটা গল্প। এর আগেও যেটা 12-এর সিলেবাসে ছিল সেটাও একই রকমভাবে সুন্দর ছিল। তো যাই হোক, এটা চেঞ্জ হয়ে এসেছে। আমরা এইবারের যে স্টুডেন্টরা থার্ড সেমেস্টারে পরীক্ষা দেবে ক্লাস 12-এর, থার্ড এবং ফোর্থ সেমেস্টার ক্লাস 12-এর জন্য, তো তাদের জন্য প্রোজ পিস থেকে থাকবে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, যেটার থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। তো আমাদের খুব খুঁটিয়ে টেক্সটটা পড়তে হবে। তো শুরু করা যাক। When I was at college, I means Ruskin Bond was at college. যখন রাস্কিন বন্ড বলছেন আমি যখন কলেজে ছিলাম, I used to spend my summer vacations at দেহরা। দেহরা মিন্স দেহরাদুন। দেহরাদুনে আমি কী করতাম? ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন। আমি আমার গ্রীষ্মকালীন ছুটিগুলো ওইখানে কাটাতাম। কোথায় কাটাতাম? তোমাদেরকে মনে রাখতে হবে যে দেহরাদুনে বা দেহরাতে, অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স প্লেস। তো দেহরাতে কী আছে না, ওনার যে লেখক, আমাদের রাইটার, তার ঠাকুমার বাড়ি। তো ঠাকুমার বাড়িতে আমরা অনেক সময় যাই, তো মামা বাড়ি, মাসি বাড়ি, গ্রীষ্মের ছুটিতে। তো লেখক যেতেন তার ঠাকুমার বাড়ি, যেটা দেহরাতে। I would leave the plains early in May and return late in July. তো উনি কখন যেতেন? লিভ দ্য প্লেন্স মানে সমভূমি, সমভূমির থেকে উনি যাবেন দেহরাতে, যেগুলো হচ্ছে মানে মেইন মাউন্টেন এরিয়া বা হিল এরিয়া, ওই জায়গাতে যাবেন। কখন যাবেন? মে মাসে যাবেন। আবার ফিরবেন কখন প্রশ্ন আসতে পারে, তোমাদের আন্ডারলাইন করে রাখবে। রিটার্ন কখন করবেন? রিটার্ন লেট ইন জুলাইয়ের শেষের দিকে মোটামুটি উনি রিটার্ন করবেন। দেউলি, এই জায়গাটা আমাদের বারে বারে এই টেক্সটাতে আসবে। এটাই হচ্ছে একটা সেন্টার পয়েন্ট বা প্লেস বলতে পারো, যেখানে পুরো ঘটনাটা ঘটছে। সেই জায়গাটার নাম হচ্ছে দেউলি। দেউলিটা কি? দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, ছোট্ট একটা স্টেশন, অ্যাবাউট 30 miles ফ্রম দেহরা। এই পয়েন্টটাও ভীষণ ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করে রাখবে। দেহরার থেকে কত দূরে না, দেহরার থেকে 30 মাইল দূরে একটা ছোট স্টেশন রয়েছে, যে স্টেশনটার নাম তোমার সবাই মনে রাখা দরকার, দেউলি স্টেশন। ইট মার্ক দ্য বিগিনিং অফ দ্য হেভি জঙ্গলস অফ দ্য ইন্ডিয়ান তরাই। তো এই দেউলির থেকে শুরু হচ্ছে তরাই অঞ্চল, এরপর থেকে তরাই অঞ্চল চলে আসবে, হেভি জঙ্গল যেখান থেকে শুরু হবে। আচ্ছা, তরাই কোনটা না, হিমালয়ের পাদদেশে যে তৃণভূমি এরিয়া থাকে, সাভানা অঞ্চলও বলি আমরা অনেক সময়কে, তো সেই জলাভূমি, তৃণভূমির জায়গাগুলো হিমালয়ের পাদদেশের, সেই জায়গাগুলোকে নর্দার্ন ইন্ডিয়ার জায়গা এবং সাদার্ন পার্ট অফ নেপাল, তো ওই জায়গাগুলোকে তরাই অঞ্চল বলা হয়। কিছুটা স্বেচ্ছাতে থাকবে, তৃণভূমি থাকবে। তো ওই জায়গাটার সূচনা হচ্ছে কিন্তু ওই দেউলির পর থেকেই, জঙ্গল আসবে দেউলির পর, তারপর থেকে তরাই অঞ্চলের সূচনা হয়ে যাবে। দ্য ট্রেন উড রিচ দেউলি অ্যাট অ্যাবাউট 5 in the morning. তো আমাদের যে ট্রেনটাতে করে লেখক যাবেন বা যাচ্ছেন, সেই ট্রেনটা দেউলি করার সময় পৌঁছায় না, সকাল 5টা। এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। করার সময় ট্রেনটা পৌঁছায় অ্যাট অ্যাবাউট 5, প্রায় মোটামুটি
5টার সময় ইন দ্য মর্নিং, সকালবেলায়। ওয়েন দ্য স্টেশন উড বি ডিমলি লিট উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড ওয়েল ল্যাম্পস। এবার দেখো পুরোপুরি সকাল হয়নি, মানে প্রায় ভোর না, তো সেই জন্য স্টেশনটা কি না ডিমলি লাইট, হালকা আলো তখনও জ্বলছে, সূর্যের আলো আসবে পরে, পুরোটা স্পষ্ট হয়নি সকাল, তো সেই জন্য রাত্রের আলোগুলো এখনও নেভানো হয়নি। হালকা হালকা ডিম মানে খুব হালকা, লিট হালকা আলোকিত ইলেকট্রিক বাল্বস রয়েছে আর ওয়েল ল্যাম্পস রয়েছে। অ্যান্ড দ্য জঙ্গল across the railway tracks would just be visible in the faint light of the dawn. তো ভোরের হালকা ফেন্ট লাইট, হালকা আলোতে কি দেখা যাচ্ছে? জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশন ক্রস করলে জঙ্গল দেখা যাচ্ছে, ভোরের আবছা আলো আঁধারিতে ছবিটা দারুণ ফুটে উঠেছে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম। এবার দেখো এটাও ভীষণ ইম্পর্টেন্ট, দেউলিতে কী রয়েছে না লোন প্ল্যাটফর্মস আছে। লোন মানে লোনলি, লোন, খুব নিঃসঙ্গ একাকী একটা প্ল্যাটফর্ম। সেখানে কী কী রয়েছে? অ্যান অফিস ফর দ্য স্টেশন মাস্টার। ট্রেনে আমরা জানি রেলওয়ে স্টেশনে স্টেশন মাস্টার থাকবে, তো তার একটা অফিস রয়েছে। অ্যান্ড আ ওয়েটিং রুম, আর একটা যাত্রীদের প্রতীক্ষার জন্য রুম রয়েছে। দ্য প্ল্যাটফর্ম বোস্টেড আ টি স্টল। প্ল্যাটফর্মে আর কী কী রয়েছে? একটা টি স্টল রয়েছে, চায়ের একটা ছোট্ট স্টল, অ্যান্ড আ ফুড ভেন্ডার, ফল বিক্রেতা রয়েছেন একজন, অ্যান্ড আ ফিউ স্ট্রে ডগস। স্ট্রে মানে এদিক সেদিক ঘুরে বেড়ানো রাস্তার কিছু কুকুর রয়েছে সেই সময়টিতে। নট মাচ লেস বিকজ দ্য ট্রেন স্টপ দেয়ার অনলি ফর 10 মিনিটস। বেশিক্ষণ ট্রেনটা ওখানে দাঁড়ায় না। কতক্ষণ দাঁড়ায় ওখানে মনে রাখা দরকার তোমাদের? 10 মিনিট দেখায়, অনলি 10 মিনিটস বিফোর রাশিং অন ইনটু দ্য ফরেস্ট। তো এবারে আমরা আগেই পড়লাম যে দেউলির পরেই কিন্তু হেভি জঙ্গল শুরু হয়ে যাবে, তো সেই জঙ্গলের দিকে রাশিং ধাবমান হয়ে যাওয়ার আগে ট্রেনটা দেউলি এই ছোট্ট স্টেশনটাতে 10 মিনিট ওয়েট করে। ওয়াই ইট স্টপড অ্যাট দেউলি আই ডোন্ট নো। এবার দেউলিতে আমরা আগেই বললাম ছোটো স্টেশন, বেশি কিছু নেই, তাহলে কেন এখানে ট্রেনটা দাঁড়ায় ওয়েট করে 10 মিনিট কেন? লেখক বলছেন আমার এটা কিন্তু জানার নেই। নাথিং এভার হ্যাপেন্ড দেয়ার। এখানে কোনো কিছুই হয় না সেরকম। উনি তো প্রায় আসা যাওয়া করেন দিদিমার কাছে, তো বলছেন আমি ঠাকুমার কাছে যাই আসি, এরকম কিছু দেখি না। কি কেন আসে, কেন দাঁড়ায় ট্রেনটা আমি বুঝতে পারি না। নোবডি গট অফ দ্য ট্রেন, নোবডি গট ইন। কেউ নামেও না ট্রেনটার থেকে এখানে, আবার এই দেউলি থেকে কেউ ট্রেনে উঠেও না, তো কার জন্য দাঁড়ায়? আই ডোন্ট নো। দেয়ার ওয়্যার নেভার এনি কুলিজ অন দ্য প্ল্যাটফর্ম। এবার যেহেতু যাত্রী ওঠানামা নেই, সেহেতু কোনো কুলিও ওখানে নেই। বাট দ্য ট্রেন উড হল্ট দেয়ার আ ফুল 10 মিনিটস। কিন্তু পুরোপুরি অ্যাকচুয়ালি এদিক ওদিক হবে না, পুরোপুরি 10 মিনিটই ট্রেনটা ওখানে দাঁড়াবে। অ্যান্ড দেন আ বেল শুড সাউন্ড। তারপর একটা বেলের আওয়াজ, ট্রেন ছাড়বে, সেই আওয়াজটা শোনা যায়। অ্যান্ড দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল। তারপর ট্রেনের গার্ড হুইসেল বাজাবেন, মানে সিগন্যাল দিয়ে দেবেন যে ট্রেন ছেড়ে দাও। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগেটেন। তারপর দেউলি স্টেশন ট্রেন যে ছেড়ে যাবে, বাকি প্যাসেঞ্জারদের কারোর কিন্তু এই দেউলির কথাটা আর মনে থাকবে না। দেউলিটা এতই তুচ্ছ, এতই সামান্য একটা ছোট্ট একটা স্টেশন, না সে কেউ সেখানে ওঠে, না কেউ সেখানে নামে। তো কী কারণে 10 মিনিট ট্রেনটা ওয়েট করে লেখা বলছে আমার জানার দরকার নেই, জানি না আমি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পর ট্রেনটা যে একবার ছেড়ে চলে যায়, দেউলির কথা আর কেউ ভুলে যায়, মানে সবাই ভুলে যায়, কেউ মনে রাখে না। দেউলি ফরগেটেন হয়ে থেকে যায়, সবাই ভুলে গেছে থাকে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি। কিন্তু লেখক ভুলে যাননি, উনি বলছেন আই ইউজ টু ওয়ান্ডার, আমি ভাবতাম হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কী হয় বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস। এই যে স্টেশনটা আমি শুধুমাত্র দেখি, তো স্টেশনের এই দেওয়ালগুলোর পরে দেউলি যে ছোট জায়গাটা রয়েছে, সেই জায়গাটাতে কি আছে, কারা থাকে, কি হয় সেখানে, ওনার জানার খুব ইচ্ছা থাকে। আই অলওয়েজ ফিল সরি ফর দ্য লোনলি লিটল প্ল্যাটফর্ম। ছোট্ট একটা একাকী নিঃসঙ্গ মানুষহীন একটা প্ল্যাটফর্ম প্রায়। তো বলছেন আমার না ওকে দেখেই খুব মন খারাপ হতো। স্টেশনটা এত একাকী নিঃসঙ্গ, মনে হতো এর কোনো বন্ধু বান্ধব নেই, কোনো মানুষ নেই, এখানে আসা যাওয়ার কেউ নেই। একে দেখে খুব মায়া হতো, খুব খারাপ লাগতো লেখকের। অ্যান্ড ফর দ্য প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট। আর এরকম একটা জায়গা যেখানে কেউ যেতে চায় না, সেই রকম একটা জায়গা, কেউ যেখানে যে জায়গাটা দেখার নেই কারোর, তো এইরকম একটা অবাঞ্ছিত জায়গার জন্য লেখকের মন খারাপ হয়। আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড গেট অফ দ্য ট্রেন অ্যাট দেউলি। আমি ডিসাইড করেছিলাম, মনস্থির করেছিলাম যে একদিন কিন্তু আমি দেউলিতে নামবই।
অ্যান্ড স্পেন্ড দ্য ডে দেয়ার, তারপরে একদিন দেউলিতে কাটবো। অ্যান্ড জাস্ট টু প্লিজ দ্য টাউন, কিসের জন্য? যাতে ওই শহরটা খুশি হয়ে যায়। দেখো শহরের তো প্রাণ নেই বাবা যে শহর খুশি হবে, কিন্তু কি লেখক মনে করছেন যে শহরটা ভীষণ নিঃসঙ্গ, একাকী, ওর কাছে কেউ যায় না, ওকে কেউ দেখতে চায় না। তাহলে একদিন আমি ওকে খুশি করার জন্য ওই ছোট্ট শহরটাতে যাব, গিয়ে দেখবো, ওখানে একদিন থাকবো, কি হয় সেখানে। আই ওয়াজ 18, এবার লেখক আমরা আগে পড়লাম না যে কলেজ স্টুডেন্ট, তো কলেজ স্টুডেন্টের বয়স কত? 18 বছর তার বয়স ছিল তখন। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, তো সামার ভ্যাকেশনে গ্র্যান্ডমাদারকে দেখতে যাচ্ছেন। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপ অ্যাট দেউলি, রাতের ট্রেনে সওয়ার করে হয়েছেন এবং সে ট্রেনটা দেউলিতে গিয়ে থেমেছে। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, এবার প্ল্যাটফর্ম থেকে একটা মেয়ে এলো ওখানে। মেয়েটা কি বিক্রি করছিল? সেলিং বাস্কেট। প্রশ্ন আসতেই পারে যে মেয়েটা কি বিক্রি করছিল? না, মেয়েটা ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, রাত্রের ট্রেনে চেপেছেন, তো ভোরে সকালে, খুব সকালে যখন দেউলিতে ট্রেনটা এসেছে তখন মেয়েটা ঝুড়ি বিক্রি করতে এসেছে। তো খুব সকাল, প্রচণ্ড ঠান্ডা, একেই তো পাহাড়ি এলাকা, তো খুব ঠান্ডা ছিল সেই দিনটা। আসতে পারে প্রশ্ন যে মর্নিংটা কেমন ছিল? খুব ভীষণ ঠান্ডা, কোল্ড মর্নিং। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল, গার্লের ডিসক্রিপশনটা দেখে নাও, অ্যাপিয়ারেন্সটা কেমন ছিল তোমাদের মনে রাখা প্রয়োজন। দ্য গার্ল হ্যাড আ শল, মেয়েটা একটা শল উড়েছিল, যেটা আমরা চাদর উড়ি না, থ্রোন অ্যাক্রস আর শোল্ডার, শলটা তার কান দিয়ে মানে জাস্ট আলগাভাবে ছোড়া ছিল, যেন খুব কেয়ারফুলি সে উড়েছে তাই নয়, থ্রোন অ্যাক্রস দ্য শোল্ডার, তার কান দিয়ে যেন ছুঁড়ে রেখেছিল। হার ফিট ওয়ের বেয়ার, তার পায়ে কিন্তু কিছু ছিল না, তার পাগুলো উন্মুক্ত ছিল। অ্যান্ড আ ক্লোথস ওয়ার ওল্ড, যে জামা কাপড়গুলো পরেছিল সেগুলোও পুরনো ছিল। বাট সি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু মেয়েটা ছিল খুব কম বয়সী একটা মেয়ে। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড ডিগনিটি, মাস্ট আন্ডারলাইন দ্যাট, ওয়াকিং গ্রেসফুলি, মেয়েটা মানে পুরানো জামা পরতে পারে, কিন্তু যে হাঁট ছিল না, হাঁটাটা ভীষণ গ্রেসফুল ছিল, খুব সুন্দর ছিল। অ্যান্ড উইথ ডিগনিটি, খুব সম্মানের সাথে সে হাঁটছিল, মাথা উঁচু করে। ডিগনিটি অ্যান্ড গ্রেসফুলি, উইথ ডিগনিটি অ্যান্ড গ্রেসফুলি। সো দিস লাইন ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার। ওয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপ, মেয়েটা যখন আমি তো ট্রেনে একটা জায়গায় বসে আছি, সেই জানলাটার কাছে যখন এলো, শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তাকে খুব নিখুঁতভাবে খুঁটিয়ে দেখছি। ইন্টেন্স মানে গভীরভাবে, কারো দিকে গভীরভাবে তাকিয়ে থাকা। বাট অ্যাট ফার্স্ট হি প্রিটেন্ডেড নট টু নোটিস, প্রথমে মেয়েটা ভান করলো, প্রিটেন্ড করলো, ভান করা, নট টু নোটিস, যে সে দেখেনি। অনেক সময় হয় যে কেউ হয়তো আমার দিকে তাকিয়ে আছে, আমরা তাকে ইগনোর করে যাই, আমরা বুঝতে পারি যে সামবডি ইজ লুকিং অ্যাট মি, বাট উই ইগনোর দ্যাট। তো মেয়েটাও সেরকম বুঝতে পারছে যে লেখক তাকিয়ে আছেন, বাট সে ইগনোর, যে সে নাকি দেখেনি। শি হ্যাড আ পেল স্কিন, এটাও মনে রাখবে, মেয়েটার স্কিন কালার কেমন ছিল? পেল, একটু ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, কিন্তু চুলগুলো কেমন ছিল? খুব চকচকে কালো চুল। অ্যান্ড ডার্ক, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, আন্ডারলাইন করবে। ডার্ক ট্রাবলড আইজ, চোখগুলো কেমন ছিল? অন্ধকার মানে কালো, ডার্ক মানে এখানে কালো, এবং ট্রাবল, চোখগুলো দেখে মনে হচ্ছে ওর যেন কিছু সমস্যা রয়েছে, চোখগুলো মানে চোখের সমস্যা নয়, ট্রাবলড আইজ মানে ওর মনে কোনো একটা সমস্যা চলছে, যার প্রতিচ্ছবি তার চোখে ফুটে উঠেছে। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং অ্যান্ড এলোকুয়েন্ট মেড মাইন্ড, তারপর ওই দুটো চোখ, যে চোখগুলো কিছু খুঁজছিল, সার্চিং হতে পারে যে সে মানে বিক্রেতা খুঁজছিল যাদেরকে সে ঝুড়িগুলো বিক্রি করতে পারবে, তার জন্য হয়তো সার্চিং। অ্যান্ড এলোকুয়েন্ট, সেই চোখে যেন অনেক কথা আছে, মানে এটা হচ্ছে চোখের ভাষা। So this time the author is going to be a romantic little bit, and this is going to be interesting for all the students and also for us to read Ruskin Bond. And yes, his all the stories are very beautifully described. So বলছেন কি, তার ওই চোখগুলো, যে চোখ কাউকে খুঁজে চলেছে, উনি জানেন না, মানে লেখক ভাবছেন যে আমাকেই খুঁজছে নাকি ঝুড়ি বিক্রি করার জন্য লোক খুঁজছে। অ্যান্ড এলোকুয়েন্ট মানে আমরা জানি বাগ্মিতা, তার মানে চোখের ভাষা, চোখে অনেক কথা আছে। সেই চোখগুলো কার চোখে এসে মিলেছে? মেট মাইন্ড, আমার চোখের সাথে। তো আজ এটুকুই থাক, বাকি পড়াটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। সো সবাই ভালো থেকো, এবং এতদিন পর্যন্ত আমি যতটা পড়ালাম ভালোভাবে পড়ার চেষ্টা করো। যদি বুঝতে না পারো কমেন্ট বক্সে অবশ্যই জানো। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ডে।